স্বাগত খেলা ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি আকাশ আহমেদ। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। সাকিবকে 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল বললেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশে খেলতে পারবেন সাকিব, যা বলছে বিসিবি। কঠিন হলেও আশাবাদী লিটন, সিরিজে ভালো ফল পেতে প্রবল আত্মবিশ্বাসী। টি-20 দলে নতুন মুখ, যুক্ত হলেন নাহিদ রানা। চোট নিয়ে বোলিং করেই সাকিবের সর্বনাশ। সালমান ইফতিঝরে ম্লান তামিম, সিলেটের বড় জয়। আইপিএলে দল না পেলেও যে কারণে পিএসএলে খেলতে চান না তারকারা। এবং সালার উত্তরসূরি হিসেবে চাওয়া কে এই বাকাওকো। এসব খবরের বিস্তারিত জানতে খেলা ভিউজের সাথেই থাকুন। পুঁজিবাজারে কারসাজির দায়ে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। তবে আর্থিক খাতে অসৎ কর্মকাণ্ডের জন্য তাকে আরও বছর দুয়েক আগেই জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। রোববার 15 ডিসেম্বর রাজধানীর গুলশানের একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আইবিএফবির বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। 2022 সালে বিএসইসির এক তদন্ত প্রতিবেদনে শেয়ার কারসাজির অভিযোগে সাকিব আল হাসানের নাম ওঠে। শেষ পর্যন্ত গত 24 সেপ্টেম্বর তাকে অর্ধ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের উপরে বোলিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। অ্যাকশন পরীক্ষায় পাশ না করা পর্যন্ত ইংল্যান্ডে বোলিং করতে পারবেন না সাকিব। অর্থাৎ বিসিবি চাইলে সাকিবের বিপিএল বা ঘরোয়া ক্রিকেটে খেলতে কোনো বাধা নেই। যদিও ক্যারিয়ারের শেষ দিকে থাকা সাকিব আল হাসানের আর দেশের মাটিতে খেলার সুযোগ পাবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। জানিয়েই রবিবার কথা বলেছেন বিসিবির অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। তিনি বলেন, বিসিবির সিদ্ধান্ত অবশ্যই মিডিয়া উইংয়ের মাধ্যমে জানানো হবে। আইসিসির সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে। এটার ফলাফল কী হবে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আইসিসির নিয়মটা খুবই সাধারণ। যে কোনো খেলোয়াড়ের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তার দেশের ঘরোয়া লিগ খেলতে পারবে। ঘরোয়া লিগ খেলতে কোনো বাধা নেই। সেন্ট ভিনসেন্টের কিংসটাউন 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে সোমবার বাংলাদেশ সময় ভোর 6টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট সিরিজ ড্র করলেও বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে ওয়ানডে সিরিজে। রঙিন পোশাকে শেষটা বাংলাদেশ কেমন করে সেটাই দেখার। 15 বছর পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কোনো টেস্ট জিতলেও অবিস্মরণীয় সাফল্যের পর ওয়ানডে সিরিজে পাত্তাই পায়নি। 10 বছর পর উইন্ডিজের কাছে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে। ওয়ানডের মতো টি-20 সিরিজটাও কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তবে সিরিজে ভালো ফল পেতে প্রবল আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক। লিটন বলেন, সাধারণত টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় একটু কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে খেলা, একটু কঠিন আমাদের জন্য হবেই। তবে আমরা চেষ্টা করব এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এবং ভালো একটি সিরিজ খেলার চেষ্টা করব। সিরিজ শুরুর আগে নিজেদেরকে একটু পিছিয়ে রেখে প্রত্যাশার চাপ কমিয়েছে লিটন। একে তো টি-20 ক্রিকেট বাংলাদেশের জন্য দুরূহ, অন্যদিকে প্রতিপক্ষ যখন ওয়েস্ট ইন্ডিজ তখন তাদেরকে ফেভারিটের তালিকায় রাখতেই হয়। সঙ্গে যোগ হয়েছে প্রস্তুতির ঘাটতি। সেন্ট কিটস থেকে সেন্ট ভিনসেন্টে গিয়ে শনিবার কৃত্রিম আলোয় ফিল্ডিং অনুশীলন করেছে লিটনরা। পরদিন ব্যাটিং বোলিং অনুশীলন করা হয়নি বৃষ্টির কারণে। লিটন এটিকে তেমন কোনো বাধা মনে করেন না, ঘাটতি নেই। কারণ গতকাল আমরা ফ্লাডলাইটে ফিল্ডিং অনুশীলন করেছি। এই দলের বেশিরভাগ ক্রিকেটারই ওয়ানডেতে খেলেছে, টেস্টে খেলেছে। তারা খেলার মধ্যে আছে অনেক দিন ধরে। 2-1 ক্রিকেটার হয়তো নতুন, তবে তারা 2-1 সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে। টেস্টে দুটি ছড়িয়ে হেড কোচ ফিল সিমন্সের নজর কেড়েছিলেন পেসার নাহিদ রানা। কোচ বলেছিলেন, সুযোগ থাকলে পেসার নাহিদ রানাকে টি-20তে পরখ করতে চাই। সেই সুযোগটা এবার হয়েই গেল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মাঠে নামার আগের দিন নাহিদ রানাকে দলভুক্ত করেছেন নির্বাচকরা। টেস্ট ওয়ানডের পর এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও নিজের গতির ঝলক দেখানোর সুযোগ পাচ্ছেন এই এক্সপ্রেস পেসার। রোববার 15 ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে নাহিদ রানার অন্তর্ভুক্তি বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কয়েকদিন আগে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি, যেখানে প্রথমবার ডাক পান আরেক পেসার রিপন মণ্ডল। এছাড়া তাসকিন, তানজিম সাকিব ও হাসান মাহমুদ আছেন পেস আক্রমণে। এবার সেখানে যুক্ত হলেন নাহিদ রানা। এর মধ্যে 6টি টেস্ট ও 3টি ওয়ানডে খেলে ফেলেছেন 22 বছর বয়সী এই পেসার। তাই টি-20তে অভিষেক হবার অপেক্ষায় এখন নাহিদ।
সাম্প্রতিক সময়ে গতি দিয়ে যে চমক দেখিয়েছিলেন, তিনি তার ফলই পেলেন সংক্ষিপ্ততম ফরম্যাটে ডাক পেয়ে। এবার দেখার বিষয়, বিশ্ববারের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে কতটা আলোর দ্যুতি নিয়ে হাজির হন হালের এই পেস সেনসেশন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ম্যাচের দুই আম্পায়ার। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার কয়েকদিন আগে ইংল্যান্ডে পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সেই পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। ফলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির অধীনে কোনো ঘরোয়া টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না সাকিব। সাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পাকিস্তান সিরিজের আগে আঙ্গুলের চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। সেই চোটের কারণে কাউন্টি ক্রিকেটে স্বাচ্ছন্দ্যে বোলিং করতে পারেননি সাকিব। তার বোলিং নিষিদ্ধের পেছনে বড় কারণ হতে পারে সাকিবের এই চোট। গত টি-20 বিশ্বকাপ শেষে পাকিস্তান সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ড গিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে 4 উইকেট নেওয়া সাকিব দ্বিতীয় ইনিংসেও নিয়েছিলেন 4 উইকেট। ম্যাচ শেষ হতেই দুঃসংবাদ পেতে হয় তাকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। ইংল্যান্ডের কাউন্টি দ্য 100 কিংবা ইসিবির অধীনে যে কোনো ম্যাচের খেলার ছাড়পত্র পেতে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়। ইংল্যান্ডের কাউন্টি দ্য 100 কিংবা ইসিবির অধীনে যে কোনো ম্যাচ খেলার ছাড়পত্র পেতে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়। চলতি মাসের শুরুর দিকে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফ বড়ো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের কাছে পরীক্ষা দিয়েছেন সাকিব। সেখানকার পরীক্ষায় পাশ করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। ফলে ইংল্যান্ড বোর্ডের অধীনে আয়োজিত কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না সাকিব। বর্তমানে শ্রীলঙ্কার টি10 সুপার লিগে গল মার্ভেলসের হয়ে খেলছেন সাকিব। 4-6 ঝড় তুলে চায়ের দেশ সিলেট কাঁপিয়েছিলেন তামিম ইকবাল। সেঞ্চুরি থেকে মাত্র 9 রান দূরে থেকে এসেছেন ফিরে। বড় রানের ভিত গড়ে দিলেও দিন শেষে হাসতে পারেনি তার দল চট্টগ্রাম। সালমান হোসেন আর ইফতির ঝড়ে শেষ হাসি হেসেছে বরিশাল। রোববার 15 ডিসেম্বর একই সময়ে চলা অপর ম্যাচে জিসান আহমেদের ব্যাটে ভর করে খুলনার বিপক্ষে বড় জয় পেয়েছে সিলেট। 4 ম্যাচ খেলে এই প্রথম সিলেট জয়ের দেখা পেয়েছে। 8 দলের মধ্যে পয়েন্ট টেবিলে অবস্থান 6ষ্ঠ স্থানে। খুলনার অবস্থান একেবারে তলানিতে, তাদেরও জয় একটি। এদিকে সমান 4 ম্যাচে বরিশালের এটি দ্বিতীয় জয়, তাদের অবস্থান দ্বিতীয় স্থানে। তামিমের 91 রানে ভর করে চট্টগ্রাম 7 উইকেটে 182 রান করে। মাত্র 54 বলে 60টি 4 ও 6টি 4-এর মারে এই রান করেন তামিম। এছাড়া মাহমুদুল হাসান জয় 22 ও সাব্বির হোসেন 21 রান করেন। মেহেদী হাসান নেন সর্বোচ্চ 3 উইকেট। তাড়া করতে নেমে ইনিংসের শেষ বলে 5 উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল। 39 বলে 56 রানের ইনিংস খেলে ভিত গড়ে দেন ওপেনার ইফতেখার হোসেন ইফতি। সেই ভিতে দাঁড়িয়ে ঝড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন সালমান। মাত্র 28 বলে 53 রান করেন এই ব্যাটার। হাঁকিয়েছেন 4টি ছক্কা ও 2টি 4। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ 2 উইকেট নেন আহমেদ শরীফ। খেলা ভিউজের বাকি অংশ পড়ছি আমি বিধান। ক্রিকেটারদের কাছে অন্যতম আকর্ষণের নাম ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল, যেখানে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের নামি দামি সব ক্রিকেটাররা। তবে নিলামে নাম দিলেও আসন্ন আসরে দল পাননি বহু তারকা। সেই তারকা ক্রিকেটারদের নিয়ে পিএসএল এর আসর জমাতে চেয়েছিল পাকিস্তান, তবে এ নিয়েও দেখা দিয়েছে জটিলতা। আসন্ন আইপিএল ও পিএসএল একই সময় হওয়ার সুযোগ ছিল নিলামে দল না পাওয়া ক্রিকেটারদের। তবে সুযোগ থাকার পর পিএসএল এ খেলার ব্যাপারে আগ্রহী নয় অনেক তারকা ক্রিকেটার। এর পেছনে কারণ পিএসএল এর পারিশ্রমিক। সর্বভারতীয় এক সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয়েছে, পিএসএল এর বেতন দেখে অনেক বিদেশি তারকা খেলোয়াড়রা পাকিস্তানের লিগে খেলতে চাইছেন না। বিশ্বের নামি দামি এই ক্রিকেটারদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজির তরফে। তবে অধিকাংশ তারকাই নিম্ন বেতনের কারণে পাকিস্তানে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছেন। আইপিএল নিলামে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টোর মতো দল না পাওয়া তারকাদের লক্ষ্য করছিল পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে খুব একটা সাড়া পাচ্ছেন না তারা, কেননা পিএসএল এর নিয়ম অনুযায়ী প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি কোনো একজন তারকার জন্য সর্বোচ্চ 2 লাখ মার্কিন ডলারে খরচ করতে পারবেন। আর এখানেই যত সমস্যা। এই বেতনে শীর্ষস্থানীয় তারকারা পাকিস্তানে খেলতে আসতে চাইছেন না। এমন অবস্থায় বিশ্বের বাকি ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কম অর্থে প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গেই তাদের চুক্তি করতে হবে বলে মনে হচ্ছে। বেলজিয়ামের তরুণ তারকা ফুটবলার বাকাওকে দলে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে প্রিমিয়ার লিগের 2 ক্লাব নিউক্যাসল ও লিভারপুল। গেল 2 মৌসুমে অসাধারণ পারফরমেন্স করে ইউরোপের বিভিন্ন ক্লাবের নজর কাড়া এই ফুটবলার বর্তমানে পিএসভিতে খেলেন।
বেলজিয়ামের বেশ কয়েকটি ক্লাবের একাডেমিতে সময় কাটানোর পর বাকাওকো 2019 সালে পিএসভিতে যোগ দেন। 2021-2022 মৌসুমে ডাচ দ্বিতীয় বিভাগের ইয়ং পিএসভির হয়ে 17 গোল করার পর এই উইঙ্গারকে পরের মৌসুমের জন্য সিনিয়র দলে নেওয়া হয়। গত 2 বছরে সিনিয়র পর্যায়ে নিজেকে প্রমাণ করেছেন বাকাওকো। নিউক্যাসল তাদের দলে একজন রাইট উইঙ্গার চায়। বাকাওকো তাদের প্রধান লক্ষ্য, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তাকে নেওয়ার জন্য জানুয়ারিতে কোনো প্রস্তাব দেওয়া সম্ভব নাও হতে পারে। জানা গেছে নিউক্যাসলের প্রস্তাব হাইজ্যাক করতে চায় লিভারপুল। দলটির কোচ আর্নে স্লট 21 বছর বয়সী এই খেলোয়াড়কে দলে ভেড়ানোর চেষ্টা করছে। পিএসভির পক্ষ থেকে এই তারকার জন্য অন্তত 60 মিলিয়ন ইউরো দাবি করছে, যা লিভারপুলের সামর্থ্যের মধ্যে রয়েছে, কারণ গ্রীষ্মে দলবদলে তাদের তুলনামূলকভাবে কম খরচ হয়েছে। স্লট মোহাম্মদ সালার দীর্ঘমেয়াদী উত্তরসূরি হিসাবে বাকাওকোকে দেখছেন। এই ছিল এখনকার মতো। খেলার আরও আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।